সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নওগাঁর নদ নদীর পানি, তলিয়েছে নদী তীরবর্তী এলাকা। হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ বন্ধ, ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক খানাখন্দে ভরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বাধা দেখছে না বিএনপি, রাষ্ট্র গঠনে ঐকমত্যের আশা। বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে তথ্য জানানো হয়। এদিকে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। নদীর তীরবর্তী এলাকাগুলো এরই মধ্যেই পানিতে তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত নওগাঁর 6টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিতে নওগাঁর নদ নদীর পানি বেড়ে যাওয়ার আরও খবর জানাবেন সহকর্মী যুক্ত হয়েছেন এরই মধ্যে আব্দুর রৌফ, তার কাছে সরাসরি চলে যাচ্ছি। রৌফ, নদ নদীর পানি যেহেতু বেড়ে গেছে, সেক্ষেত্রে কি বড় ধরনের ক্ষতির কোনো শঙ্কা রয়েছে কিনা? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কি বলছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনে লাগাতার ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নওগাঁর যে প্রধান নদীগুলো রয়েছে সেই প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনার নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই সব অঞ্চলগুলো এবং জমিগুলো এবং বাড়িঘরগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। আমার সঙ্গে কথা হচ্ছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে নওগাঁর প্রধান যে 6টি নদী রয়েছে 6টি নদীর পানিগুলো বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত নওগাঁর নদীগুলোর পানি বিপদসীমার 2 থেকে 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যদি এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজান থেকে পানি নেমে আসা যদি অব্যাহত থাকে, তাহলে আরও কয়েকদিন নওগাঁর নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত নওগাঁর নদীগুলোর পানি যেহেতু বিপদসীমার নিচে আছে, তাই এখনো পর্যন্ত কোনো বড় ধরনের বন্যা কিংবা নদীর তীরবর্তী যে বাঁধগুলো রয়েছে ভেঙে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই। এবং আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁয় গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই ধরনের আবহাওয়া আরও 2-1 দিন অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টিপাত কিংবা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তবে এই যে লাগাতার যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো নওগাঁ থেকে নদীর পানি নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা অংশ ভয়াল খানাখন্দে ভরা। এই অংশের প্রায় 30 কিলোমিটার পথ জুড়ে চরম ভোগান্তি নিয়ে পথ চলতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের। চলতি বর্ষা মৌসুমে এই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গত 6 মাস যাবৎ দুর্ঘটনা সহ যানবাহন বিকল হয়ে যাওয়ার এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। সড়কটির কোথাও কোথাও টানা 3-4 কিলোমিটার জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের এমন নাজেহাল অবস্থায় 30 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা। সড়কটির বাখুন্ডা, মহিলা রোড, তালমা ও পুখুরিয়া এলাকার অবস্থা বেশি নাজুক। প্রায়ই এসব গর্তে পড়ে বিকল হয় যানবাহন। এ পথে ঝুঁকি নিয়ে ছুটে চলছে বাস, ট্রাক, লরি, মোটরসাইকেল, ব্যাটারি চালিত যানবাহন সহ 3 হুইলার। কাজ হয় না অনেকদিন, রাস্তাটা খুবই যোগাযোগের মতো অবস্থা নাই। এই রাস্তায় গাড়ি চালানো এমন অবস্থায় হয়েছে যার আমাদের সময় আছে, আমরা 1 ঘন্টা নিয়ে আসছি, এই রাস্তায় সময় লাগতেছে 2 ঘন্টা। তো রাস্তা হলো জামের ভাঙা, বুঝছেন, গাড়ি রিক্স মেলা, গাড়ি কাট হয়ে যায়, মনে করেন পড়ে যায় রিক্স। এই রাস্তায় চলার চেয়ে
হাইটা যাওয়া বহুত ভালো। সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না দেখা গেলেও ইট বালু দিয়ে খানাখন্দ ভরাটের কাজ করছে সড়ক বিভাগ। এটি মেরামতে 2 প্যাকেজের আওতায় ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে ঠিকাদার 2 প্রতিষ্ঠান আমাদের একটা স্ট্যাকেরও গ্রহণ করেছেন, সেখানে তারা মালামাল এবং অন্যান্য যন্ত্রপাতি মোবিলাইজেশন শুরু করেছেন। আমরা আসলে অচিরেই এই জায়গাটাকে আমরা রিপেয়ার করতে সক্ষম হব এবং সরকারের এখানে সম্পূর্ণ বরাদ্দ প্রদান করা আছে। তিনি জানান 32 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ, ফলে কমছে না ভোগান্তি। 2022 সালের প্রথম দিকে এর উন্নয়ন শুরু হয়। 2 থেকে 3 মাসের মধ্যে নতুন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। 2022 সালে 33 কোটি টাকা ব্যয়ে 4 মাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত 2.25 কিলোমিটার রাস্তার কিছু অংশে কাজ হয়, কিন্তু বেশিরভাগ নির্মাণ কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। টাকা হাতে না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে নারাজ মালিকরা। এই হিলি থেকে, এই স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব খাত থেকে কোটি কোটি টাকা রাজস্ব খাত করতেছে। সেই তুলনা থেকে আমরা এই হিলিবাসী উন্নয়নের দিক থেকে একেবারে পিছিয়ে। বন্দরের অনেক সড়ক খানাখন্দে ভরা, এতে দুর্ভোগে পড়েছে পথচারীরা। সামান্য বৃষ্টি হলে ভোগান্তি চরমে ওঠে, আর শুকনো মৌসুমে থাকে ধুলার রাজত্ব। মাঝে মাঝে দেখবেন যে মালবাহী গাড়ি এখানে ওই এক্সেল ভাঙে পড়ে আছে। এটা প্রতিনিয়ত ঘটনা। একবারে অনুপযোগী রাস্তা, এই রাস্তা চলাচলে তো যোগ্যই না। এই রাস্তাঘাটগুলো চলাচল করতে গেলে খুব কষ্ট হয়ে যায় আমাদের। এতটা কষ্ট, গাড়ির পার্টসের এমনিতেই তো দাম বেশি, পার্টস তো কিনতে কিনতে আমাদের অবস্থা খারাপ। খালি আমার না ইস্কা ভ্যান থেকে শুরু করে যে ছোট ছোট গাড়িগুলো আছে, এগুলা তো মনে করেন যে প্রতিদিনই তো ভাঙছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের টাকা হিলি ঘোড়াঘাট সড়কে দেয়া হয়েছে, জানালেন এই কর্মকর্তা। আমরা মনে করি যে আগামী 2-3 মাসের মধ্যে এই প্রকল্পের যে ডিপিপি, সেই ডিপিপিটা সংশোধন হবে এবং সংশোধন হইলে আমরা তখন হিলি এলাকার ভূমি অধিগ্রহণের যে টাকাটা, সে টাকাটা আমরা পরিশোধ করতে পারবো। এরপরে আমাদের এই অংশের কাজটা শুরু হবে। ভূমি অধিগ্রহণ জটিলতা দ্রুত কাটিয়ে দিনাজপুরের হিলির এই সড়কটির নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয় ও বন্দর ব্যবহারকারীদের। দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর রাষ্ট্র গঠনে ঐকমত্যের আশা সালাউদ্দিন আহমেদের। শুক্রবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। এই সময় সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন, পরে সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে 51টি বাদে বাকি সব সুপারিশে ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিমত নেই। পরে নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলাপ করার কথা জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার বেলা 11টায় রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অফ কল পরিদর্শন করেন। পরে স্থানীয়দের সাথে মত বিনিময় করেন নৌ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নৌ বন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত।
সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। যদি এখানে বন্দর করা যায় তাহলে করা হবে, চেষ্টা করা হবে। একদিনও তো হবে না, কারণ এখানে যে রাস্তাঘাট এটার উন্নতি করতে হবে, এটা একটু উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে। এইখানে বসে আমি ঘোষণা দেবো তেমনটা নয়, কারণ একটা জিনিস এই ধরনের একটা ডিসিশন নিতে হলে অনেক পক্ষ আছে। তবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় উন্নয়নের পক্ষে আমি প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে যা করার দরকার তাই করার চেষ্টা করছি। হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আগুনের ঘটনায় 15 ঘন্টা বন্ধ থাকার পর জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবউদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বৃষ্টি শুরু হয়। এতে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে 2টি ট্রান্সফরমার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থেকে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর পুরো জেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার সকাল 10টার দিকে জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। দীপ্ত টিভির যুগ্ম বার্তা সম্পাদক নাহিদ আশরাফ রাজীবের বাবা অ্যাডভোকেট আশরাফুজ্জামান শাহরিয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল 73 বছর। শুক্রবার বিকেল 3:45টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার জীবনাবসান হয়। তিনি কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। আশরাফুজ্জামান শাহরিয়ার 43 বছর ধরে আইন পেশায় ছিলেন। সরকারের নোটারি পাবলিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিনিয়র এই আইনজীবী। তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় 2 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 42 জন। জেলার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভিন বেগম ও সোনাখালী গ্রামের বাদল তালুকদারের স্ত্রী লাকি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত 2 দিন আগে তাদের অবস্থা গুরুতর হলে বরগুনা থেকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে বরগুনা জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 39 জনের মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4903 জন। চিকিৎসাধীন আছেন 162 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন 114 জন। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক স্থান থেকে অজ্ঞাত অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার সকাল 9:30টায় সৈকতের মীরা পয়েন্ট থেকে জেলে নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে 2টি মরদেহ ভেসে আসার খবর পেয়ে উদ্ধার করেন তারা। গত 25 জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার 75 কিলোমিটার গভীরে 15 জেলে সহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে 4 দিন ভেসে থাকার পর 10 জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। জেলার সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নওগাঁর নদ নদীর পানি, তলিয়েছে নদী তীরবর্তী এলাকা। হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ বন্ধ, ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক খানা খন্দে ভরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বাধা দেখছে না বিএনপি, রাষ্ট্র গঠনে ঐকমত্যের আশা। এই ছিল জেলার সংবাদে।